গতকাল সকালে ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে স্টেশনে এসেও ট্রেনটা আর ধরা হলো না। 2 মিনিটের জন্য ট্রেনটা চোখের সামনে থেকে বেরিয়ে গেল। তাই জন্য মা ছেলে বাসে করেই পৌঁছে গেছিলাম তমলুকে। ওদিক থেকে মা, কাকিমা আর বোন ওরা সময় মতো ট্রেন ধরে আমার আধ ঘন্টা আগে এসে পৌঁছে গেছিলো তমলুকে বর্গভীমার মন্দিরে। তাই আমরা আসার পর ছেলেকে ওদের কাছে রেখে দিয়ে চলে এসেছিলাম বাজার করতে। আমি কোনো কিছুই বাজার করে নিয়ে যাইনি, ওরা বাড়ি থেকে বাজার করে নিয়ে এসেছিলো। মন্দিরে উঠতে আশেপাশে যে দোকানগুলো আছে ওগুলোতে ফুল, মিষ্টি, ফল এগুলো সব কিছুরই দাম একটু চড়া থাকে। তাই জন্য আমি একটু পিছিয়ে এসে বাজার থেকে সমস্ত পুজোর বাজারগুলো করে নিয়েছিলাম। আমরা ওই সকাল 7:30 পৌনে 8টার দিকে মন্দিরে গিয়ে পৌঁছে গেছিলাম। তখন অবধি ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু এর পরে পরে এতটাই ভিড় হয়ে যায় যে পুজো দেওয়ার লাইন একেবারে 2-3বার পাক খেয়ে সিঁড়ি অবধি পৌঁছে যায়। যে এরা এইখানটাতে এসে সবাই বসেছিল আর মা আর কাকিমা নিজেদের পুজোর ডালি সাজিয়ে নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমিও এসে আমার ডালিটা সাজিয়ে নিয়েছি। এবার 3জনের 3টে পদ্ম ফুল কিনেছিলাম, সেইগুলো এবার ফুটিয়ে নেব। আর আরেকজন দেখুন, আমি এসে দেখি জামা টামা খুলে দিয়ে স্যান্ডো গেঞ্জি পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ওর শরীরে কোনো ক্লান্তি বোধ, অস্বস্তি কোনো কিছুই নেই। ছেলেটা আমার এত জার্নি নিতে পারে বলেই আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি ওকে নিয়ে। সেই কোন সকাল পৌনে 6টায় উঠেছে ঘুম থেকে, তারপরে বাসে 10 মিনিটের জন্য একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপরেও ওর কোনো ক্লান্তি নেই। এসে এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়া। পদ্ম ফুলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আমি। ব্যাস, এবার ডালিগুলো এখানে রেখে দিয়ে আমরা চলে যাব পুষ্পাঞ্জলি দেওয়ার লাইনে দাঁড়াতে। পুষ্পাঞ্জলি দিয়ে এসে তারপরে ডালিগুলো নিয়ে পুজো দিতে যাব। এই যে দেখুন পুষ্পাঞ্জলির লাইন, 3বার এদিক ওদিক করে ঘুরে তারপরে গেছে মন্দিরে। গত মঙ্গলবার পুজো দেওয়ার এত ভিড় ছিল যে তার মধ্যে থেকে একজনের সোনার নেকলেস এক ছিনতাইবাজ চুরি করে নিয়ে পালায়। তার জন্য মন্দিরের নিয়ম শৃঙ্খলাগুলো একটু কড়াকড়িভাবে ওনারা বেঁধে দিয়েছেন। আর ওনারা বারবার অ্যানাউন্স করে সবাইকে সাবধান করে দিচ্ছিলেন যে যে যার সোনার হারগুলো ব্যাগে ভরে রাখুন আর মোবাইল ফোনগুলো নিজের দায়িত্বে রাখুন। যদি চুরি যায় তাহলে কোনোভাবেই কিন্তু মন্দির কর্তৃপক্ষ দায়ী নয়। আর একজন দেখুন কোলের উপরে লাফাতে শুরু করে দিয়েছে, খালি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য ওকে কোলেই রাখা হয়েছে। কারণ এত ভিড় হয়ে গেছে এখন বাইরেরটা, ওকে ছেড়ে রাখলে ও চারিদিকে দৌড়ে পালাবে। আর কোনো কিছু একটা জিনিস দিয়ে বসিয়ে দিলে এখন ওইটা নিয়ে আধ ঘন্টাখানেক বসিয়ে থাকবে। তাই জন্য একটা মোমবাতির প্যাকেট দিয়ে দিয়েছি, ওইটা নিয়ে এখন মোমবাতিগুলোকে ভরবে আর বের করবে। আর এখন পুজো দেওয়ার লাইনটা দেখুন, ওইখানে 3বার ঘুরে লাইনটা একেবারে সেই মন্দিরের বাইরে বেরিয়ে গেছে সিঁড়ি অবধি। সকাল 10:30 থেকে দুপুর 1-1:30 অবধি এরকমই ভিড় ছিল মন্দিরে। এটা 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিল ওখানে। তারপরে ও ঘুম থেকে উঠতে ওকে একটু ভোগ খাইয়ে নিয়ে আমরা 2টোর দিকে বেরিয়ে পড়েছিলাম। আর 2টোর দিকে যখন আমরা বেরিয়েছিলাম তখন মন্দিরের চত্বরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। তাই জন্য মন্দিরের ভেতরে গিয়ে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম মা বর্গভীমার। আর আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এখানে দাঁড়িয়ে। ওখান থেকে বেরিয়ে সোজা আমরা মহিষাদলে চলে এসেছিলাম। তারপরে মহিষাদল থেকে একটু মেলাটা ঘুরে সন্ধ্যে 7টার দিকে বাড়ি পৌঁছে গেছিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে রাখি, নমস্কার।